হ্যালো, সুপ্রভাত। বৃষ্টি স্নাত সুপ্রভাত। আমার বাসা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন মাত্র 20-25 মিনিট দূরত্বে, মানে রিকশায়। সেখানে সিএনজিতে করে আসতে হলো, 200 টাকা ভাড়া দিতে হলো। খুবই ভয়াবহ অবস্থা। কিন্তু এই বৃষ্টিটাই আমি চেয়েছিলাম, ঈশ্বর বৃষ্টি দিয়েছেন। এই বৃষ্টিতেই একটা মনসুন জার্নি হয়ে যাক। যে কথা সেই কাজ। সুন্দরবন এক্সপ্রেসের টিকিট কেটে ফেলেছি, যাচ্ছি লালন এবং রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শহর কুষ্টিয়া। একদম যথাসময়ে ট্রেন ছেড়ে দিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল 8টা বাজে। মুষলধারে বৃষ্টি, ট্রেনের গেটে দাঁড়িয়ে দেখতে দেখতে চলেছি সেই সাংস্কৃতিক শহর কুষ্টিয়ায়। অনলাইনে টিকিট কেটেছি স্নিগ্ধা, মানে এসি চেয়ার। এই ক্যাটাগরির টিকিটের মূল্য ঢাকা থেকে কুষ্টিয়া কোড 788 টাকা। যদি আপনি শোভন চেয়ারে যেতে চান, মানে নন এসি চেয়ার, তাহলে 410 টাকা। এবং এসি সিট, মানে রাতে যেটা ক্যাবিন হয়ে যায়, সেটার ভাড়া পার পারসন 943 টাকা। যেতে যেতে দুই পিচ্চির সাথে দেখা হলো, পথ শিশুই বলা যায়। তবু এই ভাইয়ের বোনের জন্য কেয়ার দেখে আমি অবাক হয়ে গেলাম যে ও গেট ছেড়ে বোনটাকে দাঁড়াতে দিচ্ছে না এবং গেটের নব ধরে রেখেছে যাতে গেটটা খুলে না যায় এবং বোনের কোনো ক্ষতি না হয়। এই হচ্ছে ভাই বোনের সম্পর্ক। দেখে খুবই ভালো লাগলো। আমরা ছেলেরা আসলে অনেক ছোটবেলাতেই দায়িত্ববান হয়ে যায়, অথবা দায়িত্ব নিতে হয়। যাই হোক, এই সুন্দর দৃশ্য অবলোকন করতে করতে কুষ্টিয়ার দিকে ছুটে চলেছি। এর আগে কখনো কুষ্টিয়া যাইনি, তাই মনের মধ্যে একটা নতুন জায়গা দেখার এক্সাইটমেন্ট কাজ করছিল। আমি নর্মালি কোনো জায়গায় ঘুরতে গেলে খুব বেশি স্পট দেখতে হবে, মানে সবগুলো স্পট কভার করতে হবে এমন না। একটু রিল্যাক্স ওয়েতে ঘোরাঘুরি করি। যেমন এবারের আমার উদ্দেশ্য ছিল রবীন্দ্রনাথের কুঠিবাড়ি এবং লালনের আখড়াটা ঠিক মতো ঘুরে দেখা, কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই খেয়ে দেখা, এবং তিলের খাজা তো আছেই। এই উদ্দেশ্য মনে নিয়েই রওনা হয়েছি। দেখা যাক কতটুকু কভার করতে পারি। বৃষ্টির দিনের একটা সতর্কতা আমি দিয়ে রাখি, ডিসক্লেইমার যাকে বলে। খুবই রিস্কি এই ট্রেনের দরজায় দাঁড়িয়ে ভিডিও করা, বা এমনিতেও দরজায় দাঁড়িয়ে থাকাটাই রিস্কি। সো আমার মতো এরকম রিস্ক নিয়ে কেউ দাঁড়াবেন না। আমি যদিও আবেগের বশে এই 4 ঘন্টা 4.5 ঘন্টার ট্রেন জার্নিতে মোটামুটি 2-2.5 ঘন্টাই ট্রেনের দরজায় দাঁড়িয়েছিলাম। কখনো ভিডিও করেছি, কখনো করিনি। শুধু প্রকৃতির এই অপরূপ রূপ অবলোকন করছিলাম। এক সময় এক লোক বলল যে, ভাই আপনি তো এসি বগিতে টিকিট কেটেছেন খামাখা, নন এসিতে টিকিট কাটতেন, টাকাটা জলে ফেলা হতো না। যাই হোক, সব কিছু আসলে হিসাব নিকাশ করে হয় না। এমন সুন্দর ওয়েদার পাবো কে ভেবেছিল।
আমরা ধীরে ধীরে পদ্মা সেতুর দিকে এগিয়ে চলেছি। মনেই হচ্ছিল না যে বাংলাদেশে আছি, মনে হচ্ছিল কোনো উন্নত বিশ্বে উন্নত ট্রান্সপোর্টেশন সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছি, আর চারপাশের প্রকৃতি তো আনডেসক্রাইবেবল। পদ্মা সেতু ক্রস করে ফেলেছি। বৃষ্টি কিন্তু এখনো থামেনি, বরঞ্চ বৃষ্টির তোর আরো বাড়ছে সবুজের সমারোহ। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি জানি, কিন্তু এই সিনারিগুলো কিভাবে বাদ দিই? আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন জার্নি এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে। ঈশ্বরের সৃষ্টি আমাদের বাংলাদেশ আসলেই রূপের রানী। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। চাঁদের মধ্যে যেমন কলঙ্ক থাকে, তেমন এই ট্রেনের কলঙ্ক ছিল, পানি ছিল না পুরো জার্নি সময়টাতে। খুবই অদ্ভুত ব্যাপার। যাই হোক, যদিও আমি কমপ্লেন করতে চাই না, মন ভরে প্রাণ ভরে জার্নিটা এনজয় করছিলাম, তবুও এই সব ব্যাপারে আসলে কর্তৃপক্ষকে দৃষ্টিপাত করা উচিত। আমার সিট নম্বর ছিল ঘ বগিতে, 10 নম্বর সিট, উইন্ডো সিট, এবং লাকিলি যাত্রার অনুকূলে সিট, মানে যাওয়ার দিকে মুখ করা সিট ছিল। এটা খুবই দরকার ট্রেন জার্নির ক্ষেত্রে, না হলে পুরো জার্নিটাই একটা মানে বিরক্তিকর একটা ফিল হয়, উল্টো দিকে যাচ্ছি। যাই হোক, আপনাদেরকে বলে দিলাম সিক্রেট, সিট চুজ করার ক্ষেত্রে এটা করতে পারেন। বৃষ্টির ছাট এসে আমার ক্যামেরার লেন্স ভিজে যাচ্ছিল বারবার, আর হাতের মধ্যে মনে হচ্ছিল কাটা বিঁধছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে এখনো। বেলা এখন 11:30। 11:15টার দিকে আমাদের কুষ্টিয়া কোর্টে থাকার কথা, কিন্তু পৌঁছালাম মাত্র রাজবাড়ী স্টেশন। কেন জানি না রাজবাড়ী স্টেশনে প্রায় 20 মিনিট হল্ট দিল। 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে ট্রেন। অবশেষে রাজবাড়ী থেকে ট্রেন কুষ্টিয়া কোর্টের উদ্দেশ্যে রওনা হলো। মাঝখানে শুধু পাংশা স্টেশন। দেখা যাক কখন পৌঁছাই, আদৌ কি সময় পাই কিনা দুইটা স্পট ভিজিট করার।
ট্রেনের এই কার্ভটা কেন জানি এটা খুবই ভালো লাগে দেখতে। ঠিক এক্সপ্লেইন করতে পারবে না কেউ, কিন্তু যতজন ট্রেন লাভার আছে, ট্রেনে জার্নি করতে পছন্দ করে, ট্রেনের এই কার্ভটা সবারই খুবই পছন্দ। পুরো ট্রেনটা দেখা যাচ্ছে একদম সাপের মতো এঁকে বেঁকে যাচ্ছে। ট্রেনের এই ঝিকঝিক শব্দে একটা অদ্ভুত রিদম আছে, একটা নেশা ধরিয়ে দেয়।